মা জগদ্ধাত্রীর প্রসাদ খাওয়ার সুযোগ হয়েছে প্রথমবার। আমার বন্ধু প্রিয়াঙ্কা নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণটা ছিল দুপুরে, সেজন্য ছিমছাম সাজ করেছি। একটা বাটিক লিনেন, তার সঙ্গে একদম মানানসই গয়না আর একটা টিপ, ব্যাস আমার সাজ কমপ্লিট। না আমার না, আমাদের সাজ কমপ্লিট। বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে দুপাও আসেনি, এমন বৃষ্টি নামলো যে আমরা দাঁড়িয়ে পড়লাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় এইভাবে? সৌভিক ভিজে ভিজে গিয়ে বাইকটা বাড়িতে রেখে এলো। তারপরে আমরা টুকটুকে করে পৌঁছে গেলাম প্রিয়াঙ্কার ওখানে। ভাগ্যিস ওখানে দাঁড়িয়ে না থেকে টুকটুকে করে চলে এসেছিলাম। তারপরে বৃষ্টি আরও বাড়লো, আমার তো কোনো লক্ষণও নেই। এদিকে প্রিয়াঙ্কারা সবাই মিলে বেলপাতা বাজছে, পুজো চলছে এদিকে। একবার করে পুজোর দিকটা দেখছি, একবার করে রাস্তার দিকে আসছি। আস্তে আস্তে রাস্তায় জলও দাঁড়িয়ে গেল। প্রায় ৪৫ মিনিট পর যখন বৃষ্টি একটু থেমেছে, আমরা চললাম এবার খেতে। মায়ের প্রসাদ খেতে এসেছি, সে যত দুর্যোগই হোক না কেন প্রসাদ খেয়েই যাব। আর প্রসাদে ছিল খিচুড়ি, পাঁচ তরকারি, আলুর দম, পোলাও, চাটনি, পায়েস, বোঁদে। কি তৃপ্তি করে যে খেলাম, কি বলবো। বৃষ্টিটা এখন ধরেছে, এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। আর প্রিয়াঙ্কাকে কি বলে যে ধন্যবাদ দেবো, ওর জন্যই সুযোগ হলো আজকে মা জগদ্ধাত্রীর প্রসাদ খাওয়ার। তাহলে এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন মিনি ব্লগে।